তো ঘুম থেকে উঠেই দেখে অর্জুন বাইরে ফোন নিয়ে ভিডিও করছে, কারণ ও ভাবছে এখানে হয়তো ময়ূরের আওয়াজ পাচ্ছে, ময়ূর আশেপাশে আছে, আর সেটাই ওর দেখার চেষ্টা করছে। গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে হলো চলে যাব আমরা। কালকে আমি একদিনের জন্যই এসেছি, আর আজকে হলো আমরা বাড়ি যাব। আমাদের 10টার সময় তোমার চেক আউট, তো আমরা চলে যাব। আর সকালটা কি সুন্দর পরিবেশ, আর ভীষণ ঠান্ডা লাগছে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে মনে হয় না বৃষ্টি হবে। আকাশটা পরিষ্কার, কিন্তু অতটাও পরিষ্কার না। তো আমাদের চারদিকে ভিউটা দেখে কি সুন্দর। পরিটা এখন ঘুমাচ্ছে, আর এখন ঘুরতে বাজে 7টা। কি ঠান্ডা। চলো তোমাদের চারদিকে একটু ভিউটা দেখাই। এটা আমাদের রুমের পেছনের দিকটাই, পুরো আমাদের ব্যালকনি থেকে, যে ব্যালকনি থেকে পুরো এটা জঙ্গলটা দেখা যাচ্ছে। দেখো কি মারাত্মক জঙ্গল, এখানে অনেক কিছু আছে। পশুদের কথা বলছি। সকালে কিন্তু পরিবেশটা সবসময় ভীষণ সুন্দর হয়, খুব মনোরম পরিবেশ হয় সকালের পরিবেশটা। শান্ত শিষ্ট, পাখির আওয়াজ, নিচে এখানে দেখো ছোট্ট ছোট্ট ঝিল, ঠিক না কেমন মানে জল আছে, নোংরা জলের জল। এখান থেকে ব্যারিকেড করা, দেখো এখানে জঙ্গল। সব জায়গা তুলে দিতে হবে। আমার পুরী এখানে ঘুমাচ্ছে, ঠান্ডা। গুড মর্নিং সোনা, গুড মর্নিং মা। শুয়ে থাকো মা। হ্যাঁ, বাবা বাথরুমে গেছে মা। বাবা আছে। কি বাবা? ছবি না, ছবি শুয়েছিল তো, বাথরুমে গেছে। আসছে। আমি শোবো। আচ্ছা, তো দেখলেই তো ভিডিও অন করাই ছিল তোমাদের সামনে। পুরীর ঘুমটা ভাঙলো, আর উঠেই প্রথমে বলছে বাবা কোথায়, ওর বাবা তো ওয়াশরুমে গেছে। শোবো কি, কালকে রাতে আমার একদম ভালো ঘুম হয়নি। প্রথমত কারণ কেন জানি না, খাটটা না একটু ছোট, মানে রুমগুলো ভীষণ সুন্দর। মানে আগের বার লাটাগুড়িতে এসে একটা ঘুমাতে পারিনি, শুতে পারিনি। ছোট রুম, হ্যাঁ ছোট না, মানে রুমটা খুব সুন্দর। আগের বার লাটাগুড়িতে এসে একটা রিসর্টে ছিলাম, রিসর্টটা মানে একদম ভালো ছিল না, কিন্তু এই রিসর্টটা ভীষণ সুন্দর। কিন্তু খাটটা একটু মানে ছোট হয়ে গেছে। তাছাড়া রুমটা অসাধারণ, খুব ভালো বড়, আর মানে ভিউগুলো খুব সুন্দর পাওয়া যাচ্ছে, বড় বড় জানলা। আর খাটটা একটু ছোট ছিল বলে না, মানে দুজনের পক্ষে, তিনজনের পক্ষেও একদম ঠিক, কিন্তু শোনার একটু জায়গাটা বেশি লাগে বাচ্চাদের। তো তার জন্য আমি একদম এইটুকুনি জায়গা নিয়ে শুয়েছি। আর মাঝরাতে ও চলে গেছে অর্জুনের দিকে, অর্জুনেরও চেপে গেছে। তার জন্য না মানে কালকে রাতে একদম ভালো খুব একটা ঘুম হয়নি আমার। সকালে উঠে গেছি, আর 6টায় ঘুমটা ভেঙে গেছে। শুয়েছি মনে হয় 2টোর দিকে, আর 6টায় ঘুমটা ভেঙে গেছে, ভালো ঘুম হয়নি। তার জন্যে তাও কোনো অসুবিধা হচ্ছে না এখনও। তো চলো এরপরে কী করি তোমাদের সাথে শেয়ার করছি। তো পরি আর আমি নিচে এসেছি। ওর কালকে শখ ছিল এই হাঁসগুলো চড়বে, তার জন্যে আমরা এসেছি দুজনে। অর্জুন আসছে। চলো ওর ভেতরে তো ঢোকা যায় না, রুমটার ভেতরে। হাঁসটাকে চড়ে আসি। হ্যাঁ চলো, ওর ভেতরে ঢুকাই যাবে না, লক করে রেখেছে সান্তা। হ্যাঁ সান্তা ক্লজের বাড়ি বলছি এটাকে। আসো এখানে, আসো। এই দেখো এগুলো অনেক। বসো, এখানে বসো।
কিচ্ছু হবে না, বসো, বস, দাঁড়াও, পা দাও, কোন দিকে দেবো? দাঁড়াও, ভয় করবে না। চলো, ব্যাস, হাত দাও, হাত দিয়ে টকবক টকবক করো। পারবো নাকি? পাটা দিয়েছিস, এখানে পা দে বাবা, এখানে পা দে, এখানে পা দে, এখানে পা দে। হ্যাঁ, ওই ওই পাটা দিয়ে, পাটা তুলে এই পাটা এখানে দে। এই যে এই যে এই যে ভয় করছে ছেলেটা। স্লিপটা কেমন হয়? আর যদি হাতটা ধরতাম? আচ্ছা ঠিক আছে, দেখি হাতটা ছুরি। তাহলে এটা তো এরকমই, এইগুলো এরকম, এইদিকে আয়, এগুলো এরকমই, এটা হলে এটা হলে এটা আয়। এটা হবে না, এটা বলে। স্লিপ পারবি? স্লিপ আছে, স্লিপটা বেশি সহজ। এটা উঠতে পারিস। জাম্পিংটা, জাম্পিং আয়। জাম্পিংটা বেশি সহজ করতে। সবই তো সহজ, আবার সব কঠিন লাগবে। এইটা এখান থেকে আয়। কোথার থেকে ঢোকে এটা? ও আচ্ছা আচ্ছা, এইখান থেকে ঢোকে। ঢুকবই। এদিকে আস। ঢুকতেই চাই, ঢুকতে চাই। এই যে ঢুকবো, এখান থেকে ঢুকে ঢুকে এটা কি? এটা জাম্পিং অ্যাক্সিডেন্ট। যাও ওঠো, উঠে যাও, পা দাও, পা দাও, পা দিয়ে ওঠো, উঠে ভেতরে জাম্প করবে, যাও। হ্যাঁ পারবে, ওঠো, যাও, চলে যাও। হ্যাঁ হ্যাঁ, জাম্প করো। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, নাও, হাতটা নামে না। যাও, দেখো, বাবা, এটাই জাম্পিং, বুঝেছো? জাম্পিং। এটা ছোট বাচ্চা, এটা ছোট বাচ্চা। তারপরে এটা চলবে, আমি এরকম করবো, ঠিক আছে? আগে ওটা করে নাও, পড়বে না। কোনোটাতে মানে বেশিক্ষণ না, আগে এটা একটু চড়ে নাও, আর একটু জাম্প করে নাও। গাড়িগুলো এই যে সব এখান থেকে, গাড়িটা খুব সুন্দর, এটা একটা পুরো বাচ্চাদের অনেক কিছু আছে, এটা চড়তে পারবে। এখানে একটা কি সুন্দর হাঁসের ইয়ে আছে। আচ্ছা আসো, চলো, শক্ত করে ধরে থাকো এইভাবে, গাড়ি চালাচ্ছি। চলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরে থাকো, ধরে থাকো। হ্যাঁ, রিঙ্গা রিঙ্গা রোজ পকেট ছোড়া পড়ছে। আগে পুরীগুলো কত ভয় পেতে, এখন বড় হয়েছে সব চড়তে শিখে গেছে। ভয় পাবে কেন বলো মা, এটা তো বেবিদের এইগুলো সব। স্কুটি চালাচ্ছি মনে হচ্ছে। স্কুটি, হাঁসের কুটি, স্কুটি ধরে থাকো না, এখান থেকে শক্ত করে ধরে থাকো, পা দুটো এখানে দাও। হচ্ছে তো। ধ্যাৎ, ব্যথা হয় না। আপনি কি মিকি মাউসের পিন। মতো বাদলু, হ্যাঁ, খিচুড়ি। এই তো একটা স্লিপ আছে। চড়তে এসছি দোল্লা, পুরীতে একটুখানি চড়েই নেমে গেল, দোল্লাটা ভয় পাচ্ছে। কোন দোলনাটা? তুই তো এইটাই চললি না, চড়বি পাশে বসবি? ওটা বসিস না, ওটা না নোংরা আছে। আমি যদি ওই যে আরে সরে যা, সরে যা, সরে যা। কোন হাফটা চলি। যা, কোথায় হাঁস, কোথায়? ওই ওই যে ছিল তো ওখানে। ওইটা চড়বে কোনটা? ওইটা। স্লিপ? হ্যাঁ। স্লিপ পারবে? স্লিপে জল আছে, জাম প্যান্টটা ভিজে যাবে তোর। তাহলে আমি হাসতে চড়ি। যেটা গোল গোল করে ঘুরছিল? হ্যাঁ। চড়ছি, চড়ছি। তাহলে সেটা চড়ি। আমি তো দোল্লাটা চড়িনি। তুই তো চড়বি না, চড়ি? আর তুমি চলো না, আমি তোমাকে গদি। তুই পারবি? পারবি? হ্যাঁ। আস্তে পড়ে যাবি। একটা খাট আছে, একটা আলমারি আছে, যেমন আমাদের রুমে আছে তেমন আছে। ওইটাই আমি যেতে পারতাম। যাবি? হ্যাঁ। সবাইকে হাই বলে দাও এখান থেকে। হাই। কি করছো বলো? বলে আমরা এখন পুরী একা চড়তে ভয় পাচ্ছিল। বলো বলো। ওই দোল আমি এখন ওইটাই চলি। আচ্ছা বাবা আসুক, তারপরে আমরা ওখানে যাবো, একটু চড়ে নি দোলনাটা শান্তি করে। আর ভালো লাগছে না এটা চলতে। মানে কোনো খেলনাতে 1 সেকেন্ড, মানে কোনো খেলনাতে এবার 5 মিনিটও থাকবে না, যে একটা খেলনা নিয়ে 5 মিনিট থাকি। এখানে দুটো তিনটে চড়ার জিনিস আছে, মানে সবটাতে 1 মিনিটও না, কয়েক সেকেন্ড থেকে হয়ে গেল। চড়তে পারবো। কালকে মানে আশা থেকে মাথা খারাপ করে দিচ্ছে, মা হাঁস চড়বো। হাঁস আবার চড়বি তো? ঠিক আছে, চড়াচ্ছি, দাঁড়া। হাঁস চড়বো, হাঁস চড়ালাম। স্লিপটাও পারবে না, কারণ স্লিপ চড়লো মানে ইয়ে হলেও প্যান্টটা ভিজে যাবে, জল আছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, যদি স্লিপটা চড়ালাম না। তারপরে ওইটা কি জানো মা, আর একটা কি জাম্পিং, না জাম্পিং করলি তো? কোনটা জাম্পিং? ওই জাম্পিংটা করলি। আর একটা হাত তুললাম। এগুলো করলো, তাতেও শান্তি নেই, আবার যাবে হাঁস চড়তে, মানে কোনো কিছু বেশিক্ষণ থাকে না। দোল্লাটা চড়, তা না, বাবা আসলে যাচ্ছি, দাঁড়া বাবাকে নিয়ে যাবো। কোথায়?
ওই যে ওইখানটায় হাঁসের ওখানে। ঠিক আছে, বাবা বুঝতে পারবে না। তো বড়দের না, এগুলো ছোটদের না। বুঝতে পারবে পারবে তো? মাথা করতে কি সুন্দর করছিল মা। আস্তে আস্তে করছিলাম, মাথা ঘুরবে গো। মাথা ঘোরে এটাতে, গোল গোল তো। হ্যাঁ, ওকে নিয়ে ঘোরো আস্তে আস্তে, আমি ঘুরছিলাম। তোর বাবার ঘোড়া মানে ঘোড়া ছুটছে আস্তে আস্তে করে, মাথা ঘুরে যাবে অর্জুন, গোল তো। আমি এতক্ষণ করছিলাম কিন্তু আস্তে আস্তে। জাম্পিং, এটাতে আয়, এটা করতে পারে, এখন শিখে গেছে। হ্যাঁ, এটা করেছে। পারবো কিন্তু, কিন্তু জানো ধৈর্য নেই বাবার, ধৈর্য নেই। হ্যাঁ হ্যাঁ, জুতো পরে মানে এসেই হয়ে গেল, আর আমার কাছেও করছে আস্তে আস্তে। এগুলো এখানে ঢোকার জন্য সবাইকে না করছিল, একা একা জুতো পরে ধরতে। ওইদিকে যাও, একা একা দেখবে করবে, শিখে গেছে এখনো। এ দেখো, এইটা কিন্তু এই পাহাড়ে ওঠার, এটা করো দেখি। আমি করছিলাম। এই মুখে দিস না ওটা। আর সেখান থেকে নামো, এই স্লিপ দিয়ে, স্লিপ। বাচ্চা, আমি দোল্লা চললাম তো, দোল্লা বড়দের। এইটাতে ওইটাতে কেমন, এটা তো পড়ে যাচ্ছিলাম, বসছি। কাল থেকে শখ ছিল বাবা, হাসেই চড়ো, হাসেই চড়তে চাচ্ছে বারে বারে। ধরো ওই পাটা এখানে দাও। সুইমিং পুল পোশাক ভালো লাগছে। তখন চড়ছে আর কি, ভালো লাগছে সত্যি, দোলনা চড়তে ভীষণ ভালো লাগে। জল নিচটা ওই দিকেরটাতে, জল ভাই এত তোমার মানে না না বললে না মাথা যাবে, বললে পুরো ছিটকে ওইখানটায় পড়বে। সকালে এখন খেতে এসেছি, অনেক কিছু ছিল, আমি জুস নিয়েছি আর চিড়ের পোলাও নিয়েছি, লুচি ছিল, তরকারি ছিল, তো আমরা তো রুম ছেড়ে দিয়েছি, 11টায় চেক আউট, 11টা 8 বাজে। তো এখন আমরা এখান থেকে দুপুরে বাইরেই খেয়ে বাড়ি যাব, দুপুরে বাইরে কোথাও খেয়ে নেবো, পুরীকেও খাই দেবো। আর দেখো লাগেজ সব প্যাক হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়িতে। তো একদিন কিন্তু খুব ভালো ঘুরেছি, খুব, আর তাতে বড় কথা রিসর্টটা খুব ভালো, এডিপি ক্যাম্পাস, এডিপি ক্যাম্পাসই মনে হয়, হ্যাঁ এডিপি ক্যাম্পাস, খুব সুন্দর লাটাগুটি এই রিসর্টটা। আগে যেতে ছিলাম তার থেকে অনেক অনেক ভালো। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এ দেখো পরীর মুখটা এরকম কেন, কারণ পরী এখন দাবি হলো সুইমিং পুলে স্নান করবে, কিন্তু এখন তো আমরা চলে যাচ্ছি, এখন সুইমিং পুলে স্নান করা যাবে না। কালকে যখন নেমেছিলাম ওকে বললাম যে, অর্জুনও বলেছে যে অনেকক্ষণ কর, তখন 1 ঘন্টা থেকে বলছে কি আর করবো না, হাতগুলো কেমন হয়ে যাচ্ছে, এবার চলো তাহলে আর একটু করে নেই, কিন্তু আজকেই কিন্তু একদিনের জন্য বলছে না আর করবো না, এখন বায়না করছে, কিন্তু এখন বায়না করলে সম্ভব না। প্রথমত সুইমিং পুলে ওখানে প্রচন্ড রোদ, আর এখন আমরা বেরিয়ে পড়বো, ও রোদে কিন্তু বেশিক্ষণ স্নান করতেও পারবে না, আর এখন সুইমিং পুলে কেউ নিয়েও স্নান করছেও না এই সময়টা। তো ওর জন্যে আমরা বেরিয়ে পড়েছি, পরে তো আবার আসবো, তখন পরে পুরি আবার সুইমিং পুলে স্নান করবে, আনন্দ করবে। তো চলো পরে কথা বলছি।